ইরান ও ইসরায়েল যুদ্ধে বর্তমান উত্তপ্ত গোটা বিশ্ব। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় শুধু মধ্যপ্রাচ্য নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের অনেক দেশেও। সামরিক শক্তির প্রদর্শন, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে এই দুই শক্তিধর দেশ। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, যদি কখনো বাংলাদেশ এমন কোনো বড় সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাহলে কিভাবে জবাব দিবে দেশটি? বাংলাদেশের সামরিক সক্ষমতা আসলে কতটা এবং আধুনিক যুদ্ধের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? সামরিক শক্তি বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী 2026 সালে বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম। প্রতি বছর বিশ্বের প্রায় 145টি দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সামরিক সরঞ্জাম, জনবল ও প্রতিরক্ষা বাজেট সহ নানা সুযোগের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। 2023 সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, সেখানে কয়েক বছরের ব্যবধানে 3 ধাপ এগিয়ে দেশের সামরিক সক্ষমতা। সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বেশ কিছু নিয়েছে বাংলাদেশ। তথ্য অনুযায়ী চীন, রাশিয়া, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ আধুনিক অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অস্ত্র সংগ্রহে চীনের উপর নির্ভরতা বেশি থাকলেও সাম্প্রতিক সময়ে তুরস্ক সহ কয়েকটি পশ্চিমা দেশেও এই তালিকা যুক্ত হয়েছে। অস্ত্র আমদানির ক্ষেত্রে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের স্টকহোম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে অস্ত্র আমদানিতে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 28তম। অর্থাৎ সামরিক সক্ষমতা বাড়াতে নিয়মিতভাবে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে। বাংলাদেশের বিমান বাহিনীর শক্তির দিকে তাকালে দেখা যায় বাইরে মোট প্রায় 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনে নির্মিত F-70 যুদ্ধ বিমান আছে 36টি এবং সোভিয়েত ইউনিয়নে তৈরি 8টি মিকট 9টি যুদ্ধ বিমান রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে কেনা 14টি ইয়াক ও 130 বিমান রয়েছে, যা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। এছাড়া পরিবহন ও প্রশিক্ষণ বিমান এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার মিলিয়ে বিমান বাহিনীর সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। অন্যদিকে আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ড্রোন প্রযুক্তিতেও যুক্ত হচ্ছে বাংলাদেশ। তুরস্কের তৈরি বাইরেক্টর TV-2 ড্রোন সহ বিভিন্ন নজরদারি ড্রোন ইতিমধ্যে বাহিনীতে যুক্ত হয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে চীনের তৈরি 2টি আক্রমণাত্মক সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে। সাবমেরিন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বর্তমানে নৌবাহিনীর বহরে মোট প্রায় 117টি নৌযান রয়েছে, যার মধ্যে ফ্রিগেট ও কারভেট যুদ্ধ জাহাজও রয়েছে। সব মিলিয়ে ধীরে ধীরে আধুনিকায়নের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতায় শক্তিশালী করার দিকে এগোচ্ছে বাংলাদেশ। হাসান।